টিউলিপ সিদ্দিক এবং তার ভাই বোন পরিবার এদের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট প্রকাশ পাচ্ছে ব্রিটেনের বিভিন্ন গণমাধ্যমে। ব্রিটেনে যেটা হচ্ছে যে তিনি একাধিক ফ্ল্যাটে বসবাস করেছেন টিউলিপ সিদ্দিক এবং তার ভাই বোনেরা। যে ফ্ল্যাটগুলো বলা হচ্ছে যে শেখ হাসিনার ঘনিষ্ঠ এক লোক বা একাধিক লোকের দেওয়া। তার হাজবেন্ড ক্রিশ্চিয়ান ফেরি সেও এক সময় এইসব অ্যাড্রেসগুলি ব্যবহার করতেন। তো আমার সেখানে একটু সন্দেহ লাগতেছে যে হাজবেন্ড যদি ইনভলভ থাকে জেনে শুনে, তাহলে জিনিসটা কতটুকু ফ্যাকচুয়াল। 2013 সালে তিনি এমন প্রভাবশালী হয়ে গেলেন যে রাশা তার কথায় চুক্তি করলো বাংলাদেশের সাথে। যখন মানুষ অভিযোগ করে, অভিযোগ একটু কাণ্ড কারখানা, কাণ্ড জ্ঞান খরচ করে করা উচিত, যাতে গেলে লোকের কাছে বোধগম্য গ্রাহ্য হয়। একটি কথা, $5 বিলিয়ন একটা মানে অবিশ্বাস্য অ্যামাউন্ট। দুর্নীতি একদম হয়নি এটা আমি কে বলবো, তদন্ত হোক। অবিশ্বাস্য রকম যখন কথা বলে তখন বিশ্বাস্য জিনিসও হাস্যকর, অবিশ্বাস্য হয়ে যায়। এই একটা কথা। টিউলিপ সিদ্দিক এবং তার ভাই বোন পরিবার এদের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট প্রকাশ পাচ্ছে ব্রিটেনের বিভিন্ন গণমাধ্যমে। বাংলাদেশে তো আলোচনায় আছেই তারা। বাংলাদেশের যে পাওয়ার প্ল্যান্ট, রূপপুর পাওয়ার প্ল্যান্ট, সেই প্রজেক্ট থেকে তারা অলমোস্ট $5 বিলিয়ন আত্মসাৎ করেছেন তিনি, তার পরিবারের সদস্য। এরকম অভিযোগ রয়েছে, এখনও রিপোর্ট আছে। বাংলাদেশের একজন পলিটিশিয়ান ববি হাজ্জাজ, তিনি বারবার এই ধরনের অভিযোগ করতেছেন। বিবিসিতেও ববি হাজ্জাজের নাম এসছে, অন্যান্য গণমাধ্যমে এসছে, আমরা দেখছি। এছাড়া ব্রিটেনে যেটা হচ্ছে যে তিনি একাধিক ফ্ল্যাটে বসবাস করেছেন টিউলিপ সিদ্দিক এবং তার ভাই বোনেরা। যে ফ্ল্যাটগুলো বলা হচ্ছে যে শেখ হাসিনার ঘনিষ্ঠ এক লোক বা একাধিক লোকের দেওয়া, অর্থাৎ এই তৎকালীন মানে ক্ষমতাসীন আওয়ামী লীগের লিঙ্ক আছে এরকম। আমি যদি ভুল বুঝে না থাকি রিপোর্টগুলো থেকে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। মেজবাউদ্দিন, আপনি কিভাবে দেখছেন বিষয়টা? না, আসলে এটাকে তো আমরা শুধু ক্লোজ থেকে দেখতে পাচ্ছি যে ডেফিনেটলি বাংলাদেশের প্রাইম মিনিস্টারের ফ্যামিলি, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। হোয়াট ইজ ইম্পর্টেন্ট এখানে সেটা হচ্ছে টিউলিপ কিন্তু বাংলাদেশের একটা সম্পদ। যদিও সে বাংলাদেশের সম্পদ বলতে এইটুকু তো বোঝাচ্ছে, যেহেতু তার প্যারেন্টস হলো বাঙালি, সে বাঙালি হইয়া ব্রিটিশে মোটামুটি একটা ভালো রাজনৈতিক পজিশন হোল্ড করে। এটা আমাদের সুনাম, এটা আমাদের সম্মানের বিষয় আমি মনে করি। তবে তার ভিতরে যে সমস্যা নিয়ে তার দেশেই আলোচনা হচ্ছে, তাকে তার পার্টি থেকে বলা হচ্ছে অনেকে রিজাইন করার জন্য এবং ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয় যেটা সে সুন্দর একটা স্টেপ নিচ্ছে সেটা হচ্ছে এই, সে চায়নাতে যে তাদের স্পিকারের সাথে যে ট্রাভেল করার কথা সেটা না কইরা সে রয়ে গেছে। এই জন্য সে বলছে যে অ্যান্টি করাপশন মিনিস্টার তাদের যেটা আর কি, বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্যান্ডার্ড যেটা তারা মেনটেন করে এসব পজিশনের জন্য, তাদেরকে ইনকোয়ারি করার জন্য রিকোয়েস্ট করছে। এবং সে রিকোয়েস্ট করার পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে তাকে আমরা আপাতত দোষী বলবো না, কারণ ওই রিপোর্ট আসার পরেই আমরা দেখবো সে হয়তো রিজাইন করতে হবে, সে হয়তো এমপি থেকে বরখাস্ত হয়ে যাবে, সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার। কিন্তু আপাতত যেহেতু আমাদের কাছে কোনো প্রুফ নাই, আপনার অ্যাপার্টমেন্ট থাকতেই পারে, একজন আপনাকে অ্যাপার্টমেন্ট দিতেই পারে, এখন কোন কন্ডিশনে দিছে সেটা তো আর আমরা জানি না। এতে বোঝা যাচ্ছে যে, এবং ওইগুলি অনেকদিন যাবতই চলতেছে, 2002 থেকে যদি শুরু হয়ে থাকে, এবং প্রাইম মিনিস্টার গত 15 বছর ক্ষমতায় ছিলেন। তো মানে কিভাবে কি হয়েছে সেটা আমরা জানি না, সুতরাং লেট ইট বি ইনভেস্টিগেটেড এন্ড দেন কাম ব্যাক টু আস। তবে তার হাজবেন্ড ক্রিশ্চিয়ান ফেরি সেও এক সময় এইসব অ্যাড্রেসগুলি ব্যবহার করতেন। তো আমার সেখানে একটু সন্দেহ লাগতেছে যে হাজবেন্ড যদি ইনভলভ থাকে জেনে শুনে, তাহলে জিনিসটা কতটুকু ফ্যাকচুয়াল সেটার বিষয়ে আমি সন্দেহ রাখি এখনো। তো দেখা যাক। আমি মনে করি যে এই বিষয়ে আমি অতিরিক্ত কোনো কমেন্ট না করে অপেক্ষা করব
টিউলিপ সিদ্দিকী ইদার তার দেশ থেকে দোষী সাব্যস্ত হোক কিংবা বেকসুর খালাস পাক, সেদিকে আমি অপেক্ষা করব। সৈয়দ মাহমুদুল্লাহ একই বিষয়ে। তো তিনি অলরেডি স্ট্যান্ডার্ড মানে মেনটেন করার যে একজন মানে অফিসিয়াল আছেন, তাকে বলেছেন আমার ব্যাপারে, হ্যাঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি অ্যাডভাইজার, তার কাছে চিঠি পাঠিয়েছেন যে আমার ব্যাপারে অনেক অভিযোগ আসছে, এগুলো সত্য না, কিন্তু আপনি তদন্ত করুন। এটা তো তদন্তে তারপরে যে সমস্ত অভিযোগ উঠছে, এটাতে বিভিন্ন ফ্ল্যাটে উনি আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি, আওয়ামী লীগ সরকার আমলে তাদের ফ্ল্যাটে এক বা একাধিক ব্যক্তির ফ্ল্যাটে তিনি এবং তার বোন এই সমস্ত ব্যবহার করেছেন। এটার ব্যাপারে অন্তত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যাটলিস্ট আছে বলে মনে হচ্ছে। কিন্তু তদন্ত হোক, যেটা মাফ সাহেব বললেন, আমি তার সাথে একমত, তদন্তের পরে জানা যাবে। আরেকটা কথা এখানে উল্লেখ করা উচিত খুব গুরুত্বের সাথে, সেটা হচ্ছে যে রূপপুর পাওয়ার প্ল্যান্টে, বাংলাদেশের রূপপুর আণবিক কেন্দ্র, রোটাসেম সম্ভবত সেটার নাম, রাশা যে কোম্পানি, তার সাথে চুক্তি হয়েছে, তারা এটা তৈরি করছে 1200 করে 2400 মেগাওয়াটের। এটা খরচা হচ্ছে বাংলাদেশের টাকায় $12.65 বিলিয়ন। আচ্ছা, তো এইটা টোটাল। আর ফলে এটার থেকে ওনারা $5 বিলিয়ন মেরে দিয়েছেন বলা হচ্ছে, আত্মসাৎ করেছেন মানে শেখ হাসিনা এবং তার পরিবার, এবং এটা অর্গানাইজ করেছিলেন 2013 সালে তাদের সাথে চুক্তি হয়েছে, রাশার সাথে কথাবার্তা নিশ্চয়ই আরো আগে থেকে শুরু হয়েছে, এবং সেটার নেতৃত্ব দিয়েছেন, মাধ্যম ছিলেন টিউলিপ যুক্তরাষ্ট্রের এমপি হয়েছেন, যুক্তরাজ্যের এমপি হয়েছেন, পার্লামেন্টের মেম্বার হয়েছেন 2015 সালে। তার আগে তিনি রাজনীতি করতেন। 2013 সালে তিনি এমন প্রভাবশালী হয়ে গেলেন যে রাশা তার কথায় চুক্তি করলো বাংলাদেশের সাথে। যখন মানুষ অভিযোগ করে, অভিযোগ একটু কাণ্ড জ্ঞান খরচ করে করা উচিত, যাতে গেলে লোকের কাছে বোধগম্য গ্রাহ্য হয়, একটি কথা। 2 নম্বর হচ্ছে, আপনাকে একটা তথ্য, মোটামুটি ভাবে একই সময় টার্কিতে এবং বাংলাদেশে, টার্কিতে 4টা, বাংলাদেশে 2টো, 1200 করে, ওখানে 1200 করে 4টা, 4800 মেগাওয়াটের। সেটার খরচা কত জানেন? 24 থেকে 25। এখনই আপনি গুগল করলে অনলাইনে আপনি লাইভে দেখতে পাবেন, আপনি এখন 24 থেকে 25 বিলিয়ন ডলার। সেখানে তাদের কাছ থেকে ভাড়া কম, শিপিং খরচা কম, তাদের অন্যান্য এক্সপেন্স কম টার্কিতে করতে। তারপরও মানে প্রায় ডাবল। বাংলাদেশে হচ্ছে $12.65 বিলিয়ন, ওদের হচ্ছে 24 থেকে 25 বিলিয়ন ডলার। প্রায় সমান বলা যায়, প্রায় সমান। মানে 1200 হিসাবে তার হাফ, এটাও হাফ। মানে প্রোডাকশন ক্যাপাসিটি, এটার কথা বলছেন? প্রোডাকশন ক্যাপাসিটি ওদের হচ্ছে 4800, এখানে 2400। 4800 জন্য হচ্ছে 24 থেকে 25 বিলিয়ন, 2400 জন্য হচ্ছে 12.65। এইটাই যদি হিসাব করি দেখা যাবে যে এখানে তারতম্য বলতেই নাই, এই একটা। 2 নম্বর হচ্ছে $5 বিলিয়ন, একটা মানে অবিশ্বাস্য অ্যামাউন্ট। দুর্নীতি একদম হয়নি, এটা আমি কে বলবো, তদন্ত হোক। অবিশ্বাস্য রকম যখন কথা বলে, তখন বিশ্বাস্য জিনিসও হাস্যকর, অবিশ্বাস্য হয়ে যায়, এই একটা কথা। আরেকটা কথা হচ্ছে যে মানে ববি হাসদাদ অভিযোগ করে শুরু করেছেন, ববি হাসদাদের আপন বোন, সহোদর, শেখ পরিবারের শেখ শহীদের পুত্রের সাথে বিবাহিত, পুত্রের বধূ। ফলে সেইখানে পারিবারিক কোনো কিছু আছে কিনা ভবিষ্যতে জানা যাবে। সাংবাদিকরা বাংলাদেশের, আমার মনে হয় এই দিকটাও যদি একটু অনুগ্রহ করে তদন্ত করে দেন, হয়তো কিচ্ছু না, হয়তো উনিও অসাধারণ একজন ব্যক্তি। তিনি কিন্তু এরশাদের মানে অ্যাডমিনিস্ট্রেশনেও দায়িত্ব পালন করেছেন, জাতীয় পার্টি করতেন এই ভদ্রলোক এক সময়। যাই হোক, তো ববি হাসদাদের বোনকে নিয়ে, বোন যে শেখ শহীদের পুত্রবধূ, সেখানে পারিবারিক কোনো কিছু হয়েছে কিনা, লেনদেন বা সম্পর্কের, এটাও তদন্ত করে দেখা যেতে পারে। মোট কথা হচ্ছে একটা সুষ্ঠু তদন্ত হোক, আমরা তদন্ত আশা করব। কিন্তু এই রূপপুরের ক্ষেত্রটা একেবারেই অবিশ্বাস্য। 13 সালে তার কোনো পজিশন ছিল না, নেগোসিয়েশন করার তার প্রশ্নই আসে না, এবং 5 বিলিয়ন, 5 মিলিয়ন যদি কেউ বলতো বিশ্বাসযোগ্য হতে পারে, 10 মিলিয়ন হলো। একটি কথা যেটি হচ্ছে, এই অভিযোগটা ব্রিটিশ বা ইন্টারন্যাশনাল মিডিয়ার নজর কেড়েছে এবং তারা খুব গুরুত্ব দিয়ে এই রিপোর্টটি প্রকাশ করেছে।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।